হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরতে জিবরাইল, আপনার বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হ্যাঁ একটা জিনিস আমার অখিয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়ল, দেখতে পেলাম ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হয়ে উঠল। আল্লাহ নবী বললেন, জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা এত সুন্দর ছিল, এত জ্যোতিময় ছিল, এত সুন্দর নূরের চমক ছিল, আমি জিবরাইল দেখার পরে তার উপরে ফিদা হয়ে গেলাম। প্রতিটা ব্যক্তি তো সুন্দর উপরে ফিদা হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে, নূরটাকে, স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচैन হয়ে গেলাম। অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 ৭০,০০০ বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম। আবার দেখার পিপাসায় রইলাম, আবার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার ৭০,০০০ বছর পর একবার দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটা ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার 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 করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল, ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন, সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী কি করতেন? রোজা রাখতেন প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয়, আমি তো মাথায় লাগে না। প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়। এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোন জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা, উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী, নবী দয়ার নবী ৪০ বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন। আমভাবে এলান করলেন,
আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই এলানটা নবী পাক 40 বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগে নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার হাবিব, হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি। হে আমার ইয়াসিন, যদি মেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না, অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা, নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল গুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিল গুলোতে আমরা নবী পাকের শিশু বেলা আলোচনা করি। এবারে আগিয়ে চলুন, আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে, শুকরিয়া আদায় করছে। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? হে আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিল গুলো কি হয়? এই আলোচনা গুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন? সিরাতুন নবী তাই তো
কানা খুলুকুল্লাহুল কোরআন, প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না, থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই, ঠিক না বেটি? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়। ঠিক তেমনি রবিউল আউয়াল এলে নবী শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে, আমার নবী শুনছে, আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনেন তাহলে, রাগি আছেন। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা জান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে। আমি না এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমি না এই খুশবু কোথা থেকে পাই? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা জান ছিলেন মক্কার সরদার, তিনি তিনার আলী আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটা আলোচনা, আমি না আতর পাই কোথা থেকে? এই আতর আমি না কোথা থেকে পাই, কোন জায়গা থেকে আসে, কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমি না যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মামখানা থেকে বাইর হয়, আমি যখন এই গোসলখানাতে ঢুকি যেন মনে হয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। হুজুর কি আমত, হুজুর কি আমত, পুর নূর কি আমত, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला।
प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, सल्ले अला पुकारो सरकारा गए हैं ओठों पे सहारो, सरकारा गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत। আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে, জোরে বলুন সুবহান। जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, दुनिया के ताजदारो सरकार आ गए हैं, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, अल्लाहुम्मा सल्ली अला। আমার যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, মায়েরা শুনছেন তো নাকি? হ্যাঁ, বিজ্ঞানকে আমরাও মানি, সায়েন্সকে মানতে হবে। সায়েন্সটাও আল্লাহর নবী দরজা খুলেছে, গেলেমের দরজা আমার নবী, বিজ্ঞানের দরজা আমার নবী খুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু জায়গায় বিজ্ঞান ফেল, কিছু জায়গায় বিজ্ঞান ফেল। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, এটাই মাথায় রাখতে হবে। বিজ্ঞান বলছে মায়ের পেটে সন্তান আছে না নেই প্রমাণ হবে কি করে? মায়েদের যেটা হয় ওটা বন্ধ যদি হয় সন্তান আছে, যদি হয় তাহলে সন্তান নাই, তাই তো নাকি? আর আম্মা জানামিনা বলছে আমার বাচ্চা রয়েছে, কোনদিন অন্য নারীদের মতো আমার পেটটা বড় হয়নি, অন্য নারীরা যন্ত্রণা ব্যথা পায় আমি কোনদিন পাই না, অথচ আমার সময় এসে যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, মায়েদের যেটা হয় ওটা আমি আমিনার বন্ধ হয় না, আমি বড় আশ্চর্য হতে লেগেছি। এ দুনিয়ার মানুষ শোনো, ওই নাপাক রক্তটাকে তোমার আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন আল্লাহ করিয়ে দেয়, ওই মায়ের নাপাক রক্তটা বাচ্চা শরীরে দেয়, কিন্তু আমার রাসূলুল্লাহ শরীরে নাপাক রক্তটা দেয়নি। কেন দেয়নি? আমার নবী তো নূর নূর নূর। দ্বিতীয় হলো আমার নবী তো দুনিয়াকে পাক করতে এসেছে, তিনার নাপাক রক্তের প্রয়োজন না। এখানে বিজ্ঞান কি করে সন্তান বাঁচে? এ যুবকেরা, তরুণেরা, আম্মা জানামেরা বলতে লেগেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশিনা থেকে আমার রেহেম মুবারকে যখন চলে এলো, ওই সময় আমি অবাক হতে লাগলাম। আমি ঘরের মধ্যে যেই ঢুকেছি, আমার ঘরের দরজা ঘরের দেয়াল গুলো আমি আমিনাকে সালাম মুবারকবাদ দিতে লেগেছে। এ যুবকেরা, এই যে আলোচনা হচ্ছে সুবহানাল্লাহটা কার বলা হচ্ছে? আল্লাহর। আল্লাহই তোমার নবীকে এত নিয়ামত ওয়ালা করেছে, এত শান ওয়ালা করেছে। তাহলে মাহফিলে নবীর শিশু বলে আলোচনা হবে, মূলত আল্লাহর
কুদরতের নিদর্শনের আলোচনা হচ্ছে। এটা আপত্তি কিসের? এতে সমস্যা কোন জায়গায়? কিন্তু না, নবী ভুলাতে হবে, নবী ভোলাতে হবে। তাই যখন দেখছে কোনোভাবে মিলাদুন নবী বন্ধ করতে পারছি না, তখন আবার নতুন করে আর একটা প্ল্যান করেছে। কি? মিলাদুন নবীর নামে যুব সমাজের হাতে ডিজে বক্স দাও, হই হই করা করে দিয়ে না, রোড অবরোধ করে সর্বধর্মের মানুষের দেশে অন্য ধর্মের মানুষের কষ্ট দিয়ে, এটা আমার নবীর আদর্শ হতে পারে না। ইসলামিক কান্ট্রি হলে সবাই যেখানে ইসলামের অনুসারী সরকারি ভাবে সেখানে জুলুস বাইর হয়, সেটা ভিন্ন ব্যাপার। আপনিও জুলুস বার করতে পারেন উজু অবস্থায়, মাথায় টুপি দিয়ে, ইসলামিক লেবাসে, পাক পবিত্রতার সাথে আপনার মুসলিম মহল্লায়, মুসলিম এলাকায় আপনি শান্তিভাবে খুললেন, হুজুরের স্লোগান দিলেন, লাইন দিয়ে গেলেন, আমার শরীয়তে সেখানে নিষেধ নাই। শুনছেন তো নাকি? কিন্তু আপনি এমন কাজ করে ফেলবেন যেখানে এই সমাজের এক শ্রেণীর মানুষ যারা শান্তিতে থাকা পছন্দ করে না, আর কেউ শান্তিতে থাকুক এটাও পছন্দ করে না, আপনার এই সুযোগ থেকে কাজে লাগিয়ে আপনার আমার সমাজের বুকে ভ্রাতৃত্ব, ভাইচারা, মানব বন্ধন যেটা আমার নবী তৈরি করে দিয়ে গেছে, আমার নবী যে আদর্শ শিখিয়েছে, সেই মানব বন্ধনের মধ্যে ফাটল ধরিয়ে দিবার জন্য একদল মানবরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে। তখন সেই সুযোগ থেকে কাজে লাগাবে। আমাকে আপনাকে মুক্তাদায়ে হাল বুঝতে হবে, আমাকে আপনাকে প্রেজেন্ট অবস্থা সময়ের পরিস্থিতিকে বুঝতে হবে। সব কিছুকে নিয়েই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আসুন, আল্লাহ আমাদেরকে শান্তির নবী, ন্যায়ের নবী, ইনসাফের নবী যে দেখানো রাস্তা, সে রাস্তায় চলে নিজেদের জীবন এবং সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে। বলুন আমিন। আসেন আর একটু আলোচনা করি। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নজর বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, এটা বলে দিয়ে দোয়া করতে হবে, মানে শেষ করব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়া জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোন মা বলে পুত্র সন্তান, কোন মা বলে কন্যা সন্তান, কিন্তু আমি না বলেছি আমার রেহেম মুবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি না আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি, আপনাকে শোনাচ্ছি, রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসেন, পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক, কোনো রক্ত ছিল না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে, রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট ফিরে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারিফ প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদার উপরে তুলে এমনি করে ঘোরাতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে। অবশ্যই একটা পাথর এই উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না। তবে ভাই আমার, এটা দুনিয়ার অন্য পাথরের মতো পাথর নয়। এই পাথর কি আল্লাহ খাস
খাস কিছু বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ নবীর জবান মোবারক থেকে আমি শুনেছি, যখন কোন মুমিন মুসলমান এই পাথরকে চুমা দেয়, আল্লাহ হুকুমেতে এই পাথরটা ওই মুমিন মুসলমানের জীবনের গুনাহকে টেনে না। অপরদিকে কোন মুনাফিক যখন এই পাথরটাকে চুমা দেবে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে পাথরটা তার বিরুদ্ধে নালিশ দেবে। হযরত মাওলানা আলী থেকে বোঝা গেল আল্লাহর কাবাতে শুধু মুমিন মুসলমান যায় না, মুনাফিক মুসলমানও যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুমিনকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, যার যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জান মাল টাকা পয়সা ধন দৌলত বাবা স্বামী স্ত্রী সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার ওই ব্যক্তিটা যার কাছে ধন দৌলত আগে নয়, নবী আগে, যার কাছে বাপ মা আগে নয়, নবী আগে, যার কাছে নিজের জানটাও আগে নয়, যার কাছে আল্লাহ নবী আগে। এই হলো ঈমানদার, এই হলো মুমিন মুমিনা। এদের জন্যই তো আল্লাহ জান্নাতে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝতে পারছেন আমার আলোচনা? খুব ভালোভাবে বুঝলেন। কেন আজ পৃথিবীতে একটাই ষড়যন্ত্র চলছে, যেমন করে আমাদের ঘরে মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে দাও, মুহাম্মদ রাসূল থেকে দূরে সরিয়ে দাও। তাই কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষ করে মাহফিলকে বিরোধী করে, সে তার কবরে জবাব দেবে। কেউ আবার এই মিলাদকে কেন্দ্র করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলে অবশ্যই তাকেও জবাব দিতে হবে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবা হুজুরদের আকীদা, এই যুবকের আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, আন আবি বকর সিদ্দিক আরমান করে তিনি বলতে লেগেছে, ক্বালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এ দুনিয়া মানুষেরা, আমার নবীর মাওলুদ উপলক্ষ করে কেউ যদি মাহফিল বানায়, ওই মাহফিলে 1 দিরহাম যদি খরচ করে, আমি আবু বকর জানিয়ে দিলাম, কানা রাফিকি ফিল জান্নাহ, সে আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আমার এক ভাই পিছন থেকে স্লোগান দিচ্ছে বিশ্ব নবী দিবস। এই বিশ্ব নবী বলবেন না, এটা আমরা বাংলায় বলে ফেলি। আমি বলছি না যে বললে কবিরা গুনাহ হবে, কেন আপনার ইরাদা নবীকে ছোট করার না, আল্লাহ অন্তর দেখে, তাই তো নাকি? তবে আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী হলেন তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসটা আল্লাহ, সেখানেই মুহাম্মদ রাসূলের রিসালাত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাওহীদের রাজ চলে, সেখানে মুহাম্মদ রাসূলের রিসালাতের রাজ চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন কোনটা আল্লাহর নয়? সাত কবর জমিনের নিচটা কার? সাত কবর জমিনের উপরটা কার? তো সব যখন আল্লাহ, হুজুর সব জায়গার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর উপরে ঈমান সবাই এনেছে। এ যুবকেরা, আমার নবী পাক যখন এসেছিলেন তামাম মখলুকাত আনন্দ খুশি বানিয়েছিলেন। গাছপালা তরুলতা, আসমান জমিন, হাজারো সাজারো জিন ও বাদশা সবাই আনন্দ করেছিলেন। ইবলিস বড় বেজার হয়ে গিয়েছিল, কারণ ইবলিস জানে মুক্তির দাতা আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, আসেন আমার নবী পাকে শিশুবেলার গুটিগত কথা আপনাদের শোনায়। আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করলে আমার নবী পাক মায়ের কোলে রয়েছে। আম্মা আমিনা বাচ্চাকে দেখতে লেগেছে, আল্লাহ নবীকে দেখতে লেগেছে। কেন দেখবে না? যাকে আল্লাহ খোদ নিজে দেখে, সেই কুদরত আল্লাহর বানানো এই নিয়ামতকে আমার আমিনা কেন দেখবে না? এই যুবকেরা, গতকালকে পাশে এসেছিলাম, যে পর্যন্ত পরিচয়ের পর থেকে আজকে তাই শুরু করলাম। না অসুবিধা আছে? কালকেটা তো শুনেছে, আজকে এখান থেকে শুনলেন। আম্মা জান আমিনা বলে, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে বসে রয়েছি। এ নওজওয়ানেরা, তৎকালীন সময় বাচ্চাকে গ্রাম এলাকাতে বাচ্চাকে লালন পালন ভরণ পোষণের জন্য দিয়ে দেওয়া হতো, লালন পালন করার জন্য দিয়ে দেওয়া হতো। ঐতিহাসিকদের মধ্যে অনেক রকম মত রয়েছে, তবে একটা মত হলো যাতে করে ভাষাটা ঠিক থাকে। শহরে দেখবেন হাজার রকম ভাষা, সব জায়গার লোক শহরে আসে, হাজার রকম ভাষা না শিখে যায়, মাতৃভূমির যেন ভাষাটা পায়, আঞ্চলিক ভাষা আরো ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ভালো জানে। তো যাক, আজানটা হয়ে যায়। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد وسيلة الفضيلة رسول مقام وارزقنا السخيم لا تفلح لا إله إلا الله محمد। আজানের পরে হাত তুলে এই দোয়া যে পড়বে, আল্লাহ নবী বলছেন আমি তাকে শাফাআত করব। জোরে বলুন সুবহান। আমাদেরকে আল্লাহ অনেক কিছু সুযোগ দিয়েছে, যাতে করে কিয়ামতের দিনে কোনো না কোনো একটা দিক দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেয়। এ নওজওয়ানেরা, তবে মনে রাখবেন, ঈমান যদি না থাকে কোনোভাবে নাজাত হবে না। অর্থাৎ নবী পাকের প্রেম আদবের দরকার রয়েছে। কারো ঘরে যদি সন্তান হয়, ওই সন্তানের সঙ্গে যার যা সম্পর্ক রয়েছে, সে দাদা দাদি হতে পারে, নানা নানি হতে পারে, ভাই বোন হতে পারে, ফুপু ফুপা হতে পারে, খালা খালু হতে পারে, চাচা চাচি হতে পারে, যার যা সঙ্গে ওই বাচ্চা সম্পর্ক রয়েছে, তারাই বড় খুশি আনন্দ হয় না, হয় না বলে। কিন্তু যার সঙ্গে বাচ্চা সম্পর্ক নাই, তারা খুশি হওয়ার প্রশ্নই নাই। তা বাড়ির রবিউল আউয়ালে দোনোজানে সুলতান হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনা হুজুরের কোলে আমার নবী পাক এসেছিলেন। পুরো কায়নাতের মধ্যে তারাই খুশি হয়েছিল যাদের সঙ্গে আমার নবীর সম্পর্ক রয়েছে। তাই সেই খুশি আনন্দ আল্লাহ পাকের শুকরিয়া আমরা প্রতি বছরে বানিয়ে থাকি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ আল্লাহ পাক এই খুশি আনন্দ বেশি বেশি করে বানাতে বলেছে। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই দুনিয়া মানুষেরা, আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে তোমরা বড় খুশি বানাও। আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুব আনন্দ করো, খুব খুশি বানাও। তবে সেই আনন্দ শরীয়তের বাইরে যেন না হয়। তাই আমরা মেহনতের পয়সা দিয়ে একটা মাহফিল অনুষ্ঠিত করি। ওই মাহফিলে উলামারা আসে, আমার নবী পাকের শিশুবেলার কথা শোনায়। আমরা বসে বসে আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, দরুদ শরীফ পড়ি। যে কোনো অবশ্যই আমাদের জন্য প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক নেকি দিয়ে
থাকে। এজন্য করি আমরা বলতে আমি না, সাহাবা হুজুরাও করেছে। সবচেয়ে বড় কথা হলো আমার নবী খোদ নিজের মিলাদ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কার মাজার আছে ঈদে মিলাদুন নবীকে নিষেধ করবে? আমার নবী খোদ নিজে বানিয়েছে। 40 বছর বয়স নবী নবুয়াতে এলানের পরে বকরি জবাই করে খানা করে সাহাবাদেরকে খাইয়েছে নবী মিলাদের খুশিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো উম্মতের জন্য নবী এই কাজ করে দিয়ে সুন্নাত করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? অতএব সেই মিলাদুন নবী করবে, বসবে, এটা বড় নিয়ামতের ব্যাপার, বড় মাকামের ব্যাপার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যারা আমার নবীর মিলাদের আলোচনা করলো তারা যেন দ্বীন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ না হলে তো দ্বীনই হতো, নবীর মিলাদ না হলে তো কোরআন পেতাম না, নবীর মিলাদ না হলে তো নামাজ পেতাম না, নবীর মিলাদ না হলে তো কাবা কিবলাও হতো না। সবটা তো হুজুরকে নিয়ে মিলাদ। বুঝতে পারছেন তো বাংলা কথা? আগমন কেন্দ্রিক সময়। বাংলায় জন্ম বলে, বাচ্চাদের জন্ম হলে কি দেয়? জন্ম সার্টিফিকেট দেয়। তো আরবে বাচ্চা জন্ম হলে সেই জন্ম সার্টিফিকেট উপরে মিলাদ লেখা থাকে। কথা কিছু বুঝাস? অর্থাৎ আমার নবী জন্ম, এ কথা আমি বলছি না এই জন্য, কেন জন্ম বলতে আমরা সাধারণ মানুষ কি বুঝি? তার অস্তিত্ব শুরু সেই থেকে। কিন্তু আমার নবীর অস্তিত্ব তো 12 রবিউল আউয়াল থেকে শুরু হয়। কি গো, তার আগে আমার নবী ছিল না? ছিল না। আল্লাহ নবী, নবী নবী সব কিছুর আগে আল্লাহ নবী পাককে বানালেন। আল্লাহ পাক গোপন ছিলেন, নিজেকে যখন প্রকাশ করতে চাইলেন ওই সময় আল্লাহ পাক কোন হোজা এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল একটা নূর হলো, যার নাম আল্লাহ রাখলেন মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নবী তখন ছিলেন যখন ঈসা আলাইহিস সালাম করে জিবরাইল ছিল না, ইসরাফিল মিকাইল কোন ফেরেশতা ছিল না, আদম নবীকে আল্লাহ তখনও বানাইনি, ঈসা নবী কোন নবীকে আল্লাহ বানাইনি, তখন আল্লাহ পাকের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন। লৌহে মাহফুজে কোরআন রয়েছে, ওই কোরআনের হুবহু রমজান মাসে আল্লাহ পাক আমাদের জন্য কোরআন নাজিল করেছে। ওই লৌহে মাহফুজে কোরআনে যে লেখা রয়েছে সূরা ইয়াসিন, ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ আমার নবীকে ডেকে বলতে লেগেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার ইয়াসিন, পবিত্র বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। অর্থাৎ আমার নবী আল্লাহ পাকের কুদরতি কাছে তখন হাজির ছিলেন। আরো জোরে বলো, সবার আগে বানিয়ে সবার শেষে পাঠাবার পিছনে কারণ রয়েছে। কেননা ভিআইপি যে হয় সে তো সবার শেষে আসে, আগে সবাইকে পরিদর্শন করে, আগে সবাইকে মঞ্চ ঠিক করে, আগে সবাইকে স্টেজ মেম্বার ঠিক করে, আগে সবাই এসে এলাকা পরিদর্শন করে, আগে সবাই এসে মেসেজটা জানিয়ে দেয় তোমরা সাবধান হয়ে যাও, যিনি আসতে লেগেছে তিনি এত বড় ভিআইপি। এইভাবে আগে প্রচার হতে লাগে। আমার আল্লাহ পাকের বন্ধু আসবে, দোজাহানে সুলতান আসবে। আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবীর সবার দ্বারা দুনিয়াতে মেসেজ দিয়েছে। ইব্রাহিম নবীকে দিয়ে মক্কা জমিনে ঘর বানিয়েছে, ওই জায়গাতে আবাদ তৈরি করেছে। কেননা পৃথিবীর মেন জায়গা হলো মক্কা, পৃথিবীর বীজখানটা আমার নবী পাক আসবে। মক্কা হলো পৃথিবীর রাজধানী। আসার আগে সব প্রস্তুত আল্লাহ তৈরি করছে, আমার বন্ধুর জন্য সব তৈরি করছে। আমার নবী পাক আসার আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে, ঈসা নবী এসে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষ
মানুষেরা আমার পরে একজন আসছে, জিনাকে না বানালে আমি ঈসা রূহুল্লাহ আল্লাহ বানাতো না। এই যুবকেরা আরেকটু উদাহরণ দিয়ে বলি, কেউ যদি মসজিদে গিয়ে বলে ইমাম সাহেব চাঁদ উঠেছে ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম জিজ্ঞাসা করবে বাবা তুমি কি দেখেছো? সে বলবে না শুনেছি। ইমাম আর একটু অপেক্ষা করবে। কেউ যদি একজন সোনাওয়ালা আসে, আরো দুজন এসে বলল ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, ইমাম আবার জিজ্ঞাসা করবে আপনারা কি দেখেছে? না আমরা শুনেছি। আবার একদল এলো, ও ইমাম সাহেব ঘোষণা করে দেন কালকে ঈদের নামাজ হবে, চাঁদ আমরা শুনতে চাঁদ উঠেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করতে লাগলো আপনারা শুনেছেন না দেখেছে? তারা বলবে শুনেছি। ইমাম কিন্তু এখনো ইন্তজারে আছে। কেউ যদি একজন হতো যে চাঁদ দেখেছে তাহলে বড় ইতমিনান হয়ে যেত। অবশ্যই এতগুলো মুমিন যখন বলছে শরীয়তে এরা হক বলছে, ঠিক বলছে, এদের কথা তো মানতেই হবে, কিন্তু ইমামের মধ্যে তারা একটা অপেক্ষা থাকবে। ঠিক এমন সময় একজন এসে বলল এই ইমাম ঘোষণা করে দাও কাল ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে এবং আমি স্বয়ং নিজে দেখেছি। ইমাম আর ইন্তজার করবে না, আনন্দ সংবার বিসমিল্লাহ বলে বলবে কাল ঈদের নামাজ হচ্ছে। আমরাও খুশি হয়ে গেলাম। ঠিক এমন সময় আরো 10, 20, 50, 100 জন এসেছে। ও ইমাম সাহেব ঘোষণা করো কাল ঈদের নামাজ হবে। ইমাম আবার বলবে আপনারাও কি দেখেছেন নাকি? তারা বলবে না শুনেছি। ইমাম বলবে দেখাওয়ালার পরে আর শোনাওয়ালার কোনো গুরুত্ব থাকে না। আগে আসতে পারতে যখন শোনাওয়ালার কলেটে ছিল, আদম নবী এসে বলেছে লা ইলাহা, ও আদম তুমি কি দেখেছো আল্লাহকে? না দেখিনি, শুনেছি। এ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद नहीं। ए मूसा তুমি কি দেখেছো? না দেখিনি, আল্লাহ আমাকে ওহী দিয়েছে। বরহাক সত্য বলছে, কিন্তু এমন করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। সবাই সত্য বলেছে, কিন্তু কেউ কি দেখেছে? না দেখিনি। ঠিক এমন সময় বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর বন্ধু চলে এলেন। আল্লাহ তিনাকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এইভাবে সফর করিয়ে দিয়ে আসলে। এই সফর করে এসে আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনেছি শুধু নয়, আমি মুহাম্মদ দেখে এসেছি আল্লাহকে। আরো জোরে বলো, আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, নারে তাকবীর। শুনছো ভাই, আমার হুজুরের মাকাম এটা। এই মাকামটা আমার নবীকে দিয়েছেন কে? জোরে বলো। আল্লাহ যখন তার বন্ধুর মাকাম বেরিয়েছে, তা আমার অ্যালার্জি হচ্ছে কেন? আমরা যে পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কোনো কাজে তিনি কাউকে সাথে নেননি। খেয়াল করে দেখুন। কিন্তু দরুদের বেলায় আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা, আমি আল্লাহ পাক তো আমার হাবিবের উপরে পাঠাই। ও মালাইকাতাহু, এ ফেরেশতা তোরা কেন বাদ যাবি? তোরা আমার হাবিবের উপরে দরুদ পাঠা। পাঠিয়ে দিয়ে আল্লাহ বলতে লেগেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রতিটা মানুষকে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, সাল্লু, তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়। আল্লাহ প্রথমে নিজে পাঠায়, তার ফেরেশতা
পাঠায়, তারপরে আমাদেরকে পড়তে বলেছে। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ পাকের দরুদটা কেমন? আমরা নয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, যার যেটা দরুদ জানেন পড়ে। কিন্তু আমরা আল্লাহ পাকের দরুদটা কেমন, ফেরেশতাদের দরুদটা কেমন? এ যুবকেরা, তুমি আমি আলোচনা না করে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করি, ও হযরত ইমামে বুখারী, ইন্নাল্লাহা, এই যে আল্লাহ বলছে বেশক আমি দরুদ পাঠাই, আল্লাহ দরুদটা কি? ও মালাইকাতু, ফেরেশতারাও পাঠায়, ফেরেশতাদের দরুদটা কি? ইমাম বুখারী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক আসমানি জগতে একটা বিশাল মাহফিল আয়োজন করে। ওই মাহফিলে মেম্বার তৈরি হয়, ওই মেম্বারে খিতাব আল্লাহ করে, ওই মেম্বারে কুদরতি ভাবে আল্লাহ পাক খিতাব করে। ওই মেম্বারের সামনে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়। আল্লাহ যখন দাওয়াত দেবে, মনে হয় কোনো ফেরেশতা বাদ যাবে নাকি? সমস্ত ফেরেশতারা হাজির হয়ে যায়। ওই ফেরেশতাদের সামনে আল্লাহ ওয়াজ করে, খিতাব করে, নসিহত করে, আলোচনা করে। কি আলোচনা করে? আমার আল্লাহ পাক তার হাবিবের শান মাকাম বাড়াতে থাকে। আরো জোরে বলুন সুবহান। এটাই হলো আমার আল্লাহ পাকের দরুদ। আল্লাহ পাক তার হাবিবের শান মাকাম সর্বসময় বানাতে লেগেছে। বলো, যে নবীর আলোচনা মাকাম শান সর্বসময় আল্লাহ বাড়াচ্ছে, সেই নবীর আলোচনা আমাদের দরকার আছে না? হ্যাঁ, তুমি বড় মুসল্লি হয়ে গেছো, বড় মুসল্লি, নবীর মিলাদ ভালো লাগছে না? না, হুজুরকে মহব্বত করো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে কেউ নিল না, কেননা আমার বাচ্চার আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিনে নাই। এই প্রতিটা নারী যখনই শোনে মুহাম্মাদের আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে, তারা বলতে লেগেছে, এই মুহাম্মাদকে যদি আমরা নিই, লালন পালন করি, তাহলে অর্থ বেশি পাবো না, কেননা তার আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে। এই সময়তে 10 জন মহিলার মধ্যে আর একজন মহিলা এসেছিল, হযরত হালিমা। এমন করে দুধমা হালিমা, তিনি কিন্তু সবার শেষে এসেছিলেন। কেন? তিনি গরিব ছিলেন, তিনি দুর্বল ছিলেন। তিনি যে উটনি করে এসেছে, ওই উটনিটা বড় দুর্বল ছিল। আগে আগে মহিলারা এসে গিয়ে আমার রাসূলুল্লাহকে না নিয়ে বাকি 9টা বাচ্চা নিয়ে চলে গেছে। ওই সময় মক্কায় 9টার পর 10টা সন্তান হয়েছিল। এখানে আরেকটা কথা শোনে, আমার নবী পাক যে বছরে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, ওই বছরে তামাম পৃথিবীতে যে কোনো মা গর্ভধারণ করেছিল, প্রতিটা মায়ের গর্ভে আল্লাহ পাক নবীর খাতিরে বেটা সন্তান দিয়েছিল। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমি বাচ্চাকে নিয়ে বসে রয়ে গেলাম। আরে আমার মুহাম্মদ রাসূলের আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে বলে আমার বাচ্চাকে কেউ নিতে চাইছে না, মনে বড় দুঃখ হতে লেগেছে। ঠিক এমন সময় হালিমা চলে এলো, মক্কায় খোঁজ নিয়ে দেখলো কোনো বাড়িতে আর বাচ্চা নাই, একটাই বাচ্চা আছে, নাম তার মুহাম্মদ। বাপ না ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা শুনে তিনার স্বামী বলতে লাগলে, খালিয়াতে ফিরে যাওয়ার থেকে এই মুহাম্মদকে আমরা নিয়ে নিই, হতে পারে এর বরকতেই অভাব দূর হয়ে যাবে। আম্মা হালিমা বলতে লাগলে, আমি আমিনার ইজাজত নিয়ে তার ঘরের মধ্যে ঢুকতে লাগলাম। আমি ঢুকে অবাক হয়ে গেলাম, আমিনার কোলে সন্তান তো নয়। আমি অবাক হয়ে গেলাম, একটা নূর শোয়ানো রয়েছে। আর আমিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে আসতে লেগেছে। যে আমি ভেতরে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ আমিনা মুখের দিক থেকে ঘুরিয়ে নিয়ে নজরটা আমার দিকে একটা চেয়ে মুচকে এসেছিল। আমার দিলের মধ্যে একটা কাইফিয়াত হলো, আমার মনের মধ্যে একটা সূচনা হলো, একটা ভাবনা তৈরি হলো, যেন বাচ্চাই হাসির মধ্যে বলে দিতে লেগেছে, এ হালিমা রে, চিন্তা করিস না,
চমকে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমাদের তো গর্ব হওয়ার, কিন্তু আজ আমরা মুসলমান হয়ে সেই নবীর বিরুদ্ধে ইখতিলাফ করছি। আমরা ইখতিলাফ তৈরি করেছি সমাজ, এটা চলবে না, ওটা চলবে না, এটা হবে না, ওটা হবে না। লজ্জা, হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে। আর এটাও শুনে রেখে দাও, মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুই খলিফা এই বাংলার মুখে সর্বপ্রথম রাসূলের মিলাদের মাসে জুলুস বার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বর্তমান জুলুসের নামে আমার যুব সমাজ কিছু বুড়াই কাজ করছে, ডিজে বক্স লাগিয়ে, উজু ছাড়া, গালে গুট্টা খেয়ে এইরকম কোন রাস্তাতে হই হই করছে। এগুলো সম্পূর্ণভাবে নবীর দ্বীনের উপরে আঘাত দিচ্ছে। আমার ভয় হয় ঈমান চলে যেতে পারে। তুমি যদি হুজুরের সিস্টেম অনুযায়ী কোন মানুষের কষ্ট না দিয়ে নিজে উঁচু হালে পাক পবিত্র ভাবে বড় আদবের সাথে, মুরব্বীরাও থাকবে, লাইন দিয়ে যাবে, বড় মানুষের ডিস্টার্ব হবে না, সুন্দর সুন্দর হুজুরের যে মেসেজ চারিদিকে ছড়িয়ে দাও, দোনো জাহানের সুলতানের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। মিলাদুন নবীর মাহফিল, মাউলুদুন নবীর মাহফিল, ঈদ কি বলে, সরকার কি আমাদ, এইসব স্লোগান তোমরা দিলে এটা আলাদা কথা, কিন্তু সেটাকে রং টং চড়িয়ে ডিজে বক্স বাজিয়ে যা হচ্ছে, এটা কোনোভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পর্ক নয়। এটা নবী প্রেমিকদের কাজ নয়, এটা একটা ষড়যন্ত্র। কোনোভাবে যখন আমাদেরকে ঈদে মিলাদুন নবী পড়া বন্ধ করতে পারছে না, তখন তাদেরই ষড়যন্ত্র বাড়াবাড়ি করিয়ে দেবে, যেমন করে হুজুর কেড়ে নেবে। যারা বাড়াবাড়ি করবে তাদের সঙ্গে নবী নাই, যারা কমাবে তাদের সঙ্গে নবী। ইসলামে বাড়ানোরও ইজাজত নাই, কমাবারও ইজাজত নাই। মনে থাকবে তো নাকি? তো যাক আমার ভাইয়েরা, এখন শোনাচ্ছে, আমি জানি না কেউ আমায় খারাপ নিল কি, নামাজের ব্যাপার আছে। তো যাক, আমি সংক্ষেপ করছি। আপনারা এসেছেন অনেক কষ্ট করে, একটু সালাত ও সালাম হুজুরকে দিয়ে নি। আপনারা বসে দেন না দাঁড়িয়ে? দাঁড়িয়ে সালাম দিয়ে আদব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। করিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে يا حبيب يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش بر اپنے پکارا سجبے غمبر ہمارا یا نبی سلام یا رسول یا حبیب سلام জিবরাইল দিলে ইজহার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করে দে আল্লাহ
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করে, হুজুরের দরবারে দাঁড়াবার তৌফিক দেন, বলুন আমিন।